কিরে হাশেম, রকি, পীযূষ, ভেটুল যেটা বলছে সেটা কি ঠিক? হ্যাঁ, ও ঠিকই বলছে। আমরা ওর কাছে টাকা ধার নিয়েছি। সন্তানের কর্তব্য পালন করতে গিয়ে আমরা বাধ্য হয়ে টাকা ধার নিয়েছি। ওসব বাধ্য বুঝিনি। 6 মাস টাইম ছিল, 8 মাস হয়ে গেছে। আমি আর ওদেরকে সময় দিতে পারবো না। মশাই, ওরা যদি টাকা না দেয় তাহলে কিন্তু ওদের বাড়ি টাড়ি অবশিষ্ট যা আছে সব দখল করে নিব। তুই কত টাকা পাবি ওদের কাছে? সুদে আসলে 3 ভাইয়ের কাছে 3 লাখ করে 9 লাখ টাকা পাবো। 9 লাখ? এত টাকা? গত 1 বছর ধরে প্রত্যেক মাসে 15,000 টাকা করে নিয়েছে। তোরা তোদের বাপকে খুশি করতে গিয়ে নিজেরা নিজেদের এইভাবে শেষ করে দিয়েছিস। মশাই, ওদের বলুন ওদের বাড়ি টাড়ি যা আছে আমার নামে লিখে দিতে। না, তাহলে আমরা থাকবো কোথায়? এই সব তোমার জন্য হয়েছে। তুমি একটা স্বার্থপর বাপ। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি আমি আমার ছেলেদের উপরে খুব অন্যায় করেছি। এই না আব্বু, তুমি কিচ্ছু করোনি। তোমাকে খুশি রাখা আমাদের কর্তব্য ছিল আব্বু। আমরাই অধম সন্তান। তোরা শুধু অধম সন্তান না, স্বামী হিসেবেও অধম। সেই জন্যই তো তোদের বউগুলা তোদের ছেড়ে চলে গেছে। হ্যাঁ ঠিকই। না, আমার 3 ছেলে যোগ্য ছেলে, ওরা অধম না। এসব যা কিছু হয়েছে সব আমার জন্য হয়েছে। আমি একজন অধম বাপ। তুমি তাহলে বুঝতে পারছো তুমি কত বড় ভুল করেছো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ওরে, তোরা আমাকে ক্ষমা করে দে। আমাকে তোরা ক্ষমা করে দে বাপ, ক্ষমা করে দে। আচ্ছা সানিয়া বোন, আসলে কি ঘটেছিল বলো তো? সবকিছুর জন্য আমার স্বামী দায়ী। ওই গো, ব্যাগটা দাও, বাজারটা করে নিয়ে আসি। এই নে আব্বা। শোনো, আজ বেশি কিছু বাজার করো না। এই 3 রকম মাছ নেব আর কেজি খানিক খাসির মাংস নেব। 3 রকম মাছ আবার খাসির মাংস? সে তো অনেক টাকা লাগবে। আমি কি এমনি